বিয়ের 6 মাস যেতেই আরু নিজের মাঝে অস্বাভাবিক কিছু পরিবর্তন লক্ষ্য করে। বিষয়টা আন্দাজ করতে খুব একটা অসুবিধা হলো না। এত সতর্কতা অবলম্বন করার পরেও কিভাবে প্রেগনেন্ট হলো তাই মাথায় এলো না। ইমতিয়াজও কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেল। এত দুশ্চিন্তার মাঝেও নতুন প্রাণটার কথা ভাবতেই দুজনের হৃদয় জুড়ে খেলে গেল অদ্ভুত এক সুখানুভূতি। ছোট ছোট হাত পা নেড়ে আধো আধো বুলিতে যখন বাবা মা ডাকবে, সেই অপেক্ষায় প্রহর গুনতে লাগলো আরু আর ইমতিয়াজ। তবে তাদের অপেক্ষার প্রহর শেষ করে ছোট প্রাণটা আর দেখা দিল না। যেমন অনাকাঙ্ক্ষিতভাবে এসেছিল, তেমনি অনাকাঙ্ক্ষিতভাবেই বিদায় নেয়। আরুর প্রেগন্যান্সির পর ওর বাবা মা এসেছিল মেয়েকে সাথে করে নিয়ে যেতে। তাদের একমাত্র মেয়েটা কিনা মা হবে, তারা নানা নানি হবে, তাতে যেন তাদের খুশির অন্ত নেই। তারা তাদের সাথে আরুকে নিয়ে যাবে বলে জানায়। যেহেতু এ বাড়িতে আরুকে দেখার মতো কেউ নেই, তাই তাদের কাছে মেয়ে নিয়ে যাবে। আর তাছাড়া মেয়েরা প্রথমবার মা হলে সাধারণত বাবার বাড়িতেই থাকে। আরুকে ছাড়া থাকতে হবে শুনে ইমতিয়াজের খারাপ লাগলেও পরে ভাবলো ঠিকই তো, এখানে তো সত্যিই কেউ নেই মেয়েটাকে দেখার। আর ইমতিয়াজও আরু ঠিকভাবে দেখাশোনা করতে পারবে না, তার চেয়ে বরং শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলেই ভালো হবে। তবে আরু বেঁকে বসলো, ও কিছুতেই বাবার বাড়ি যাবে না, ইমতিয়াজের কাছে থাকবে। যেই ভাবা সেই কাজ। যে মেয়ে বাবা মা ছাড়া কিছুই বুঝতো না, সে এখন বাবার বাড়ি যেতে চাইছে না। আরুকে বুঝিয়েও রাজি করানো গেল না। তার একটাই কথা, সে যেমন প্রথমবার মা হচ্ছে, ইমতিয়াজও প্রথমবারের মতো বাবা হবে। আরু এই সুন্দর মুহূর্তগুলো তার কাছ থেকে বঞ্চিত করতে চায় না। ও চায় ওর মতো ইমতিয়াজও যেন প্রতিটা মুহূর্ত নিজের চোখে দেখে উপভোগ করতে পারে। অবশেষে আরুর জেদের কাছে হার মেনে সকলে ওর সিদ্ধান্ত মেনে নেয়। তবে শাহানা কয়েকদিন থেকে যায়। যেহেতু কামরুজ্জামান একা, ওনার খাওয়া দাওয়ার তেমন সমস্যা না হলেও ওনাকে তো আর একা রাখা যায় না, তাই সপ্তাহখানেক তিনি এই থেকে তারপরে চলে যান। চোখের পলকে যেন কয়েক মাস কেটে গেল। আগের থেকে আরুর স্বাস্থ্য অনেকটা বেড়েছে, গায়ের উজ্জ্বলতাও চোখে পড়ার মতো। মানুষ বলে প্রেগন্যান্সির সময় নাকি মেয়েদের শরীর নষ্ট হয়ে যায়, সৌন্দর্যটাও নাকি মিলিয়ে যায়। কই, আরুর সৌন্দর্য তো দিনে দিনে বেড়ে চলেছে। ইমতিয়াজ তো মুগ্ধ নয়নে তার বউয়ের দিকে তাকিয়ে থাকে। ইমতিয়াজ তো ভেবেছিল এখন বাচ্চা না নিলেই ভালো হতো, এত কম বয়সে হয়তো মেয়েটা এসব দায়িত্ব নিতে পারবে না। তবে এখন মনে হচ্ছে আরু বেস্ট মা হবে। ইদানিং আরু খুব একটা খেতে পারে না। ইমতিয়াজ জোর করে মুখে তুলে দিলেও বমি করে ভাসিয়ে দেয়। ইমতিয়াজ খুব স্বাভাবিকভাবে সবটা পরিষ্কার করে, একটুও নাক মুখ কুচকায় না সে। আরুর অবস্থা দেখে ইমতিয়াজের মনে হয় বাচ্চাটা নেওয়া কি ভুল হলো, মেয়েটার কি অবস্থা হচ্ছে। পরক্ষণে আবার সেসব চিন্তা মাথা থেকে ঝেড়ে, উপরওয়ালা নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী, নয়তো এত সতর্কতা অবলম্বন করার পরেও এমনটা হওয়ার কথা না। নিজের চোখের সামনে আরুরের অবস্থা যেন ইমতিয়াজের সহ্য হচ্ছে না। রাতের বেলা মেয়েটা একটুও ঘুমাতে পারে না, সারা রাত না ঘুমিয়ে পার করে, বিছানায় শুয়ে ছটপট করতে থাকে। আরুর সাথে ইমতিয়াজও নির্ঘুম রাত কাটায়। যন্ত্রণায় যখন মেয়েটা ফুপিয়ে ওঠে তখন ইমতিয়াজেরও ঘুম ভেঙে যায়। বিরক্ত হয় না সে, মেয়েটাকে বুকে আগলে নিয়ে অতি যত্নে মাথায় হাত বুলিয়ে দেয়। নিজের ঘুম হারাম করে মেয়েটার জন্য সারা রাত জেগে থাকে। আরুর কষ্ট দেখে মনে হয় যদি কোনোভাবে কষ্টের ভাগ সে নিতে পারত। মেয়েটার কষ্ট যে তার সহ্য হয় না। আরুর তখন 7 মাস, ভারী পেট নিয়ে হাঁটাচলা করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সারাক্ষণ শুয়ে বসে কাটিয়ে দেয়। এর মাঝে আবার পায়ে পানিও এসেছে। আরুর এভাবে বসে থাকতে ভালো লাগে না। ইমতিয়াজও বাড়িতে নেই, তাই ভাবলো আজকে একটু বাগানে যাওয়া যাক। আরু আস্তে আস্তে পা ফেলে সাবধানতা অবলম্বন করে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। তবে শেষ রক্ষা হলো না যেন। আর মাত্র কয়েকটা সিঁড়ি বাকি, আর আরু পা পিছলে নিচে পড়ে যায়। একেবারে উপুর হয়ে পড়েছে। মুহূর্তে সাদা ফ্লোরে রক্তের ফোয়ারা বয়ে গেল। আরু নিস্তেজ হাতটা ভয়ে ভয়ে পেটে রাখে। পেটের ব্যথায় বাচ্চার কথা ভেবে গগন বিদারী এক চিৎকার দিয়ে উঠল মেয়েটা। তবে তার চিৎকার কারো কানে গেল না। চোখ মুদে আসছে, এই বুঝি সব শেষ। দরজা খুলে ইমতিয়াজ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রক্ত শূন্য হয়ে হলো মুখায়েব। আতঙ্কে চোখে মুখে অন্ধকার দেখল। আরুর যেহেতু হাঁটাচলা করতে কষ্ট হয়, তাই ইমতিয়াজ কলিং বেল না চিপে এক্সট্রা চাবি দিয়ে দরজা খোলে। আজও তার ব্যতিক্রম হয়নি। তবে আজ যে চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাবে তা জানতো নাকি। ওর থেকে কয়েক হাত দূরের আরু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ইমতিয়াজের মাথা যেন ফাঁকা হয়ে গেল। সকালেই না মেয়েটাকে ঠিক দেখে গিয়েছিল, তাহলে কয়েক ঘন্টার মাঝে এমনটা কি করে হলো?
ইমতিয়াজ আর ভাবতে পারছে না, নিজেকে ভীষণ দুর্বল লাগছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। নিজেকে কোনো রকমের সামলে আরুর সামনে হাঁটু মুড়ে বসে ধরা গলায় ডাকতে লাগল, হুমায়রা, শুনতে পাচ্ছ? এমনটা কি করে হলো? আমাদের বাচ্চা। বাচ্চার কথায় মাথায় আসতে যেন গলা শুকিয়ে আসে। নিজেকে ভীষণ রকম অসহায় লাগছে। দুহাতে মুখ ঢেকে চোখের পানি ছেড়ে দিল এবার। পুরুষ মানুষের নাকি চোখের পানি আসে না, তাদের চোখের পানি ফেলতে নেই, তাদের চোখের পানি মানায় না। তাহলে ইমতিয়াজ কেন চোখের পানি ফেলছে? নিজের ভালোবাসার মানুষকে চোখের সামনে এভাবে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখে? নাকি ওই ছোট্ট প্রাণটার জন্য, যার আর কয়েকদিন পর দুনিয়াতে আসার কথা ছিল? ইমতিয়াজ নিজেকে সামলে আরুকে পাজাকোলা করে কোলে তুলে নিল। দ্রুত ড্রাইভ করে সদর হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। আজ যেন পথ আর শেষ হচ্ছে না। ইমতিয়াজ আরুকে কোলে নিয়ে হসপিটালে প্রবেশ করে। আরুকে ইমতিয়াজের সামনে দিয়ে কেবিনে নিয়ে যাওয়া হয়। ঘণ্টাখানেকের মধ্যে বাড়ির সকলে হসপিটালে এসে উপস্থিত হয়। সকলেই কেমন যেন আতঙ্কিত। ইমতিয়াজ মাথা নিচু করে একটা চেয়ারে বসে আছে। কামরুজ্জামান ইমতিয়াজের পাশে বসে ওর কাঁধে হাত রাখলে ইমতিয়াজ মাথা তুলে এক পলক ওনার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নেয়। ইমতিয়াজের অবস্থা দেখে কামরুজ্জামান অবাক হলেন। ছেলেটা যে কান্না করেছে তা দেখেই বোঝা যাচ্ছে। ওনার কি বলা উচিত ঠিক বুঝে উঠতে পারলেন না। চুপচাপ ইমতিয়াজের পাশে বসে রইলেন। তারও তো মেয়ের জন্য বুক পুড়ছে। শাহানা এসে থেকে কান্না জুড়ে দিয়েছে। সেদিন যদি আরুর কথা না শুনতো তাহলে আজ এমন হতো না। মেয়ে তার কাছে থাকলে ঠিক থাকতো। মিনিট 20 পর ডাক্তার বেরিয়ে আসে। ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে উনি ভালো কোনো খবর শোনাবেন না। ইমতিয়াজ নিজেকে শক্ত করে ডাক্তারের কথা শোনার জন্য উঠে দাঁড়ায়। দুঃখিত, বাচ্চাটা আরও 4 ঘন্টা আগে মারা গিয়েছে। আসলে রোগী উল্টে পড়াতে বাচ্চার। ডাক্তারকে আর বলতে না দিয়ে ইমতিয়াজ শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আমার ওয়াইফ, ওর কি অবস্থা? ও ঠিক আছে তো? ইমতিয়াজের এমন উৎকণ্ঠা দেখে সবাই অবাক হলো। এই অবস্থাতেও ছেলেটা আরুর কথায় মাথা রেখেছে। দেখুন, রোগীর অবস্থা খুব একটা ভালো না। জ্ঞান না ফেরা অবধি আমরা নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না। একজন সাদা নার্স তোয়ালে মুড়িয়ে ছোট্ট তুলতুলে দেহটাকে ইমতিয়াজের হাতে ধরিয়ে দেয়। ইমতিয়াজ অনিমেষ ছোট্ট প্রাণটার দিকে তাকিয়ে আছে। মেয়ে হয়েছে তার। সব ঠিক থাকলে হয়তো মেয়েটা এতক্ষণ কেঁদে কুটে ভাসিয়ে দিত, কিন্তু এখন কেমন নিশ্চুপ হয়ে বাবার কোলে শুয়ে আছে। ইমতিয়াজ মেয়ের কপালে চুমু খেলো। কানের কাছে মুখ এনে খুব আস্তে করে বলল, বাবা তোমায় খুব ভালোবাসে সোনা। আমার বাচ্চা কোথায়? পেটে হাত রেখে আরু ফুপিয়ে উঠল। কান্নার আওয়াজ কানে আসতে ইমতিয়াজ ধরফরিয়ে ওঠে। আরুকে এভাবে কাঁদতে দেখে বুকে টেনে নেয়। শক্ত করে মেয়েটাকে বুকে চেপে বলল, কি হয়েছে সোনা? কাঁদছো কেন? কোথায় কষ্ট হচ্ছে আমায় বলো। আমার বাচ্চা কোথায় ইমতিয়াজ? ও বেঁচে আছে তো? কি পাষাণ মেয়ে! কেমন নিষ্ঠুরভাবেই না প্রশ্ন করলো। ও কি বুঝে গেল তাহলে? কি করে বুঝলো? মা বলে? ইমতিয়াজ জবাবে কি বলবে? ওর বাচ্চা আর 2 দিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। তাকে চোখের দেখা না দেখিয়ে ছোট্ট বাচ্চাটাকে কবর দিয়ে দেওয়া হয়েছে। এমন কথা ইমতিয়াজ বলতে পারবে না, কিছুতেই না। ইমতিয়াজ কোনো কিছু না বলে চোখ লুকিয়ে বেরিয়ে গেল, হয়তো কান্না আটকানোর চেষ্টায়। মেয়ের জ্ঞান ফিরেছে শুনে কামরুজ্জামান শাহানা মেয়ের কাছে আসে। আরও বাবা মাকে দেখে শান্ত হয়ে গেল একেবারে। ধীর আওয়াজে বলল, বাবা, আমি বাড়ি যাব। উনি কোথায়? ওনাকে বলো আমায় বাড়ি নিয়ে যেতে। মেয়ের মুখে এমন কথা শুনে ওনারা অবাক হলেন। ওনারা তো ভেবেছিলেন মেয়েকে কিভাবে সামলাবেন, বাচ্চার কথা জিজ্ঞেস করলেই বা কী জবাব দেবে। কিন্তু আরও তো বাচ্চার কথা জিজ্ঞেসই করলো না। এই অবস্থায় মেয়েকে একা ছাড়ার কথাও ভাবেনি তারা। ভেবেছিল মেয়েকে নিজের কাছে গিয়ে রাখবে, কিন্তু মেয়ে তার স্বামীর কাছে থাকতে চাইছে। সমস্ত ফর্মালিটি শেষ করে আরুকে বাড়ি নিয়ে আসা হলো। যদিও ডাক্তার আরও একটা দিন রাখতে চেয়েছিল, কিন্তু আরু কিছুতেই থাকবে না। আরু ইমতিয়াজের কাছে থেকে সেই একবার যে বাচ্চার কথা জানতে চেয়েছিল তারপর আর মুখে আনেনি। কেমন যেন নিশ্চুপ হয়ে গেল। সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমায়। কেউ জোর করেও কিছু খাওয়াতে পারে না। শুধু ইমতিয়াজের হাতে কোনো কথা ছাড়াই খেয়ে নিত। শাহানা যেই ভেবেছিল এবার মেয়েকে নিয়ে নিজের কাছে কয়েকদিন রেখে দেবে, কিন্তু আরুর অবস্থা দেখে কেন জানি মনে হলো তার থেকে ইমতিয়াজের কাছে মেয়ে বেশি ভালো থাকবে। কিছুদিন থেকেই সবাই চলে যায়। সবাই যেতে আরু ইমতিয়াজের কাছে গিয়ে বলল, আমাকে ওর কাছে নিয়ে চলুন না, একটু ছুঁয়ে দেখবো। কি কাতর কণ্ঠস্বর!
ইমতিয়াজ ভেবে রেখেছিল আরু মানসিকভাবে কিছুটা ঠিক হলে ওকে নিয়ে যাবে, কিন্তু এর আগেই আরু যাবার কথা বলে উঠল। ইমতিয়াজ মানা করে না, বিনা বাক্যে আরুকে তার গন্তব্যস্থলে নিয়ে গেল। আরু ছুঁয়ে দেখার কথা বললেও দূর থেকে দেখতে লাগে, কাছে গেল না আর। কবরস্থান থেকে ফিরে এসে শান্ত মেয়েটা কেমন অস্থির হয়ে উঠল, বাচ্চার জন্য মরিয়া হয়ে উঠল। তার বাচ্চা চাই, মানে চাই। রাতে না ঘুমিয়ে ছোট ছোট জামা কাপড়গুলো হাতে নিয়ে বসে থাকতো। বাচ্চা হওয়ার কথা শুনে আগে থেকে জামা জুতো কিনে রেখেছিল ওরা। কত স্বপ্নই না বুনেছিল দুজনে। এক নিমিষে যেন সব শেষ হয়ে গেল। নিজেকে বাচ্চার খুনি মনে করতে শুরু করলো আরু। তার জন্য নাকি তার বাচ্চা মারা গিয়েছে। কত শত পাগলামি করলো মেয়েটা। একদিন তো সব সীমা অতিক্রম করে ফেললো। ওই একটা কথা শুনে ইমতিয়াজের ধৈর্যের ভার ভেঙে যায়। ঠাস করে চড় লাগিয়ে দিল আরুর গালে। সে ব্যথাও যেন মেয়েটা গায়ে লাগায় না। পাগলের মতো বিড়বিড় করতে লাগলো খুনি। ও ভালো মা হতে পারেনি, ওর মরে যাওয়া উচিত। ইমতিয়াজ মেয়েটাকে বুকে আঁকলে নেয়, কপালের সাথে কপাল ঠেকিয়ে ধীর কণ্ঠে বলল, তোমার কোনো দোষ নেই জান, এমন পাগলামি কেন করছো? তুমি না আমার লক্ষ্মী বউ, এমন করতে নেই। বাঁচা মরা তো আল্লাহর হাতে, তাই না? উনি যেমন দিয়েছেন তেমনি নিয়ে গিয়েছেন। নিজেকে দোষী কেন ভাবছো? তোমার বাচ্চা লাগবে তাই তো? আমরা আবার বেবি নেব, ঠিক আছে? তবে তার জন্য তোমাকে আবার আগের মতো লক্ষ্মী মেয়ে হয়ে যেতে হবে। এমন পাগলামি করা যাবে না। থাপ্পড় দেওয়া গালটায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করলো, বেশি ব্যথা পেয়েছো? না। তোমার ওইসব কথা শুনে রাগ উঠে গিয়েছিল। কি করে মারা যাওয়ার কথা বলতে পারলে? আমার কথা একবারও ভাবলে না? তুমি ছাড়া আমার কে আছে? তোমাকে ছাড়া আমি নিজেকেও ভাবতে পারি না। নিজের অস্তিত্বের বিলীন হওয়ার কথা শুনে রাগ ধরে রাখতে পারলাম না। এমন কথা কেন বললে? আমি ওভাবে বলতে চাইনি আসলে। থাক, আর বলতে হবে না, অনেক রাত হয়েছে। চলো খেয়ে নেবে, আজ সারাদিন কিছু খাওনি। আস্তে আস্তে আরু আবার আগের মতো হতে থাকে। ইমতিয়াজের সাহায্যে একদম স্বাভাবিক জীবনে ফিরে এলো। এর মাঝে বুঝতে পারলো সে তৃতীয়বারের মতো মা হতে চলেছে। আরু খুশি হলেও কেমন যেন ভয়ে ভয়ে আছে। আগের বারের মতো হবে না তো? আগের বারের মতো মাকে ফাঁকি দিয়ে চলে যাবে না তো বাচ্চাটা? তবে এবার আগের বারের মতো কিছুই হলো না, বরং ওদের দুনিয়া পরিপূর্ণ করে ইনশেহা এলো। আগের কথা মনে পড়লে আরুর এখনও গা শিউরে ওঠে। ওই অদেখা প্রাণটাকে আরু এখনও ভুলতে পারেনি, যার অস্তিত্ব নিজের মধ্যে লালন করছিল, যার আসার জন্য প্রতিটা মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করছিল, যার মাধ্যমে প্রথম মা হওয়ার অনুভূতি অনুভব করেছিল। তাকে কি আদৌ ভুলে যাওয়া সম্ভব? সম্ভব না তো। আরু চোখের পানি মুছে ইমতিয়াজের দিকে ফিরতে চাইল, তবে পারল না। ইমতিয়াজ খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আরু নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে ক্লান্ত গলায় বলল, কি হলো, মেরে ফেলবেন নাকি? এমন করে ধরে আছেন কেন? আরু ইমতিয়াজের সারা শব্দ না পেয়ে অবাক হলো। ও তো ভেবেছিল মরার কথা শুনে হয়তো ইমতিয়াজ ওকে ধমকে ছেড়ে দেবে, দু চারটে কড়া কথা শোনাবে, কিন্তু এমন কিছু হলো না। আরু বুঝলো ওর এ কথা বলা উচিত হয়নি। আরু নিজেকে ছাড়িয়ে ইমতিয়াজের দিকে ফিরতে চাইল, গালে হাত রেখে বলল, দেখি তাকান আমার দিকে। এত বড় লোক যে রাতের আধারে বউকে জড়িয়ে ধরে কাঁদে, তা কি লোকে জানি? ইমতিয়াজের জবাব না পেয়ে আরু আবার বলল, আপনি খুশি হননি ইমতিয়াজ? আরুর প্রশ্নে ইমতিয়াজ অবাক না হয়ে পারল না। এমে কি ভাবছে সে খুশি হয়নি? তোমার কি মনে হয় আমি খুশি হইনি? তাহলে এখন কাঁদছিলেন কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তখন হঠাৎ করে জ্ঞান হারালে তাই। হলুদের অনুষ্ঠানে যখন সকলে নাচে গানে ব্যস্ত, তখন আরু ইমতিয়াজের ওপর ঢলে পড়ে। ইমতিয়াজ শক্ত হাতে মেয়েটাকে আগলে নেয়। পুরো অনুষ্ঠান বাড়ি মুহূর্তে নিস্তব্ধতায় ছেয়ে গেল। অনুষ্ঠান ছেড়ে সবাই আরুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ডাক্তার আরুকে চেক আপ করে বলল, গঙ্গাস, আপনি বাবা হতে যাচ্ছেন। একটা খুশির মাঝে যেন আরেক খুশির বার্তা এলো। সকলে একে একে রুম থেকে বেরিয়ে যায়। সকলে যেতেই ইমতিয়াজ আটকে রাখা শ্বাস টানল। নিজের শরীরে এখনও মৃদু কম্পন অনুভব করছে সে। চুপচাপ মেয়েটাকে জড়িয়ে ধরে। রাহি আর শোভনের বিয়েটা খুব জাঁকজমকের সাথে শেষ হলো। সারা বাড়িতে মানুষের সমাগম। সকলে ঘুমিয়ে পড়লে ইমতিয়াজ আরুকে কোলে নিয়ে ছাদে চলে গেল। আরুকে দোলনায় বসিয়ে দিয়ে কোমর জড়িয়ে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। শাড়ির আঁচল সরিয়ে পেটে চুমু খেলো। ঠোঁট নাড়িয়ে মৃদু স্বরে বলতে লাগলো, আমার সোনা বাচ্চা, তুমি আসবে শুনে কতটা খুশি হয়েছি তুমি জানো না। তাড়াতাড়ি চলে এসো কেমন? আমার ইনসিয়া সোনা তোমার অপেক্ষায় আছে।
বলেই আবার চুমু খেলো। আরু ইমতিয়াজের চুল খামচে ধরে। বিয়ের এত বছর পরেও ইমতিয়াজের ছোঁয়ায় মেয়েটা প্রথমবারের মতো মিইয়ে যায়। শরীর জুড়ে আলোড়ন সৃষ্টি হয় তার। ইমতিয়াজ আকাশের দিকে তাকালো। আকাশে আজ গোল থালার মতো চাঁদ উঠেছে। চাঁদের আলোয় আরুর মুখটা কেমন মোহাচ্ছন্ন দেখাচ্ছে। ইমতিয়াজ পলক না ফেলে আরুকে দেখতে লাগলো। মেয়েটার চোখে মুখে অদ্ভুত এক মায়া রয়েছে যা তাকে ক্ষণে ক্ষণে ওর দিকে টানে। বিয়ের 7টা বছর যেন চোখের পলকে কেটে গেল। এই মেয়েটা ওর জীবনে এসেছে 7 বছর হয়ে গেল, মনেই হয় না। অথচ আজও কেউ কাউকে মুখ ফুটে ভালোবাসি কথাটা বলেনি। নিজের সত্তায় যার বাস তাকে মুখে কেন ভালোবাসি বলতে হবে? কিছু অনুভূতি অনুভব করার সুন্দর। থাক না অপ্রকাশিত কিছু কথা, যতনে নিভৃতে এসে অনুভূতি রেখে দেবে মন কোঠায়।